আরশি আর সিদ্ধার্থের সামনেও যায়নি। মনকে ইচ্ছে করছে চিবিয়ে খেয়ে ফেলতে, কিন্তু সেটাও সম্ভব না। কি বড় একটা লজ্জা পেতে চাচ্ছিল মেয়েটা। সিদ্ধার্থ বুঝলে কত কিছু ভাবতো। এসব ভেবে আরশি আরও লজ্জা পাচ্ছে। নিজের রুম থেকে আর বের হয়নি। যদি দেখা যায় সিদ্ধার্থ মনের কথা বুঝে গেল আর আরশি নামে বিচার নিয়ে এলো, এই ভয়ে। পরের দিন স্কুলে যাওয়ার জন্য আরশি রুম থেকে বেরোতেই সিদ্ধার্থ বেরোলো। আরশি লজ্জায় মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্কুলে যাচ্ছ? হুম। আরশি এটা বলে অধীর আগ্রহ নিয়ে সিদ্ধার্থের দিকে তাকালো। ভেবেছিল সিদ্ধার্থ বলবে চলো আমার সাথে, আমরা তো একই স্কুলে যাচ্ছি। কিন্তু সিদ্ধার্থ আরশির চিন্তায় জল ঢেলে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে চলে গেল। আরশি মনে মনে 100টা বকা দিতে লাগলো। আল্লাহ, এটা কি এলিয়েন নাকি? ভদ্রতার খাতিরেও তো বলতে পারতো। নিরামিষ একটা। ছি, শেষ পর্যন্ত আমি নিরামিষের প্রেমে পড়লাম। শেষের লাইনটা আরশি মনে মনে না ভেবে বাস্তবে আওয়াজ করে বলে ফেললো। আর এতেই দরজায় দাঁড়িয়ে থাকা মুন হেসে উঠল। আরশি এবার খেয়াল করলো মুন দাঁড়িয়ে আছে ওদের দরজার সামনে। মুন হেসে বলল, আরশি, নিরামিষ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আরশি মুখ বাঁকালো। মুন আবারও হেসে দিল। আরশি ঠোঁট উল্টে বলল, মুনাপু, তুমি অনেক বাজি। গতকাল স্যারের সামনে এসব কি বলছিলে বলো তো? স্যার আমায় নিয়ে উল্টাপাল্টা ভাবতো। মুন শব্দ করে হেসে উঠল। হেসেই বলল, আরে রিল্যাক্স বাচ্চাটা। তোমায় দেখে আমি শিওর যে তুমি আমার হ্যান্ডসাম ভাইয়াটার উপর ফিদা। কোনোভাবে যদি আমার ভাইয়াটার চোখেও তুমি কোনোদিন পড়ো, তাহলে তোমাদের প্রেম হবে। তো সেই হিসেবে একদিন তোমাদের বিয়ে হবে। তারপর আমার ভাই তোমার আম্মুর রান্না করা ইয়াম্মি খাবার খাবে। এই জন্যই তো বললাম। আরশি লজ্জা পেয়ে গেল মুনের কথায়। লাজুক হেসে দৌড়ে চলে গেল সিঁড়ি বেয়ে। মুন হেসে উঠল আরশির কাজ দেখে। মনের সাথে গল্প করতে করতে যে লেট হয়ে গিয়েছে সেদিকে আরশির খেয়ালই ছিল না। স্কুলের গেটে প্রবেশ করেছে আর সাথে সাথে বেল বেজে গিয়েছে। আরশি মাথায় হাত দিয়ে দৌড় দিল। স্যার ক্লাসে ঢুকে পড়লে প্রচুর পানিশমেন্ট পেতে হবে। আরশি দৌড়ে দরজার সামনে আসতেই সিদ্ধার্থের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল। আরে দৌড়াচ্ছ কেন? আসতে। আরশি স্বস্তি নিঃশ্বাস ফেলল। আবার এটা ভেবে রাগ হলো যে ধাক্কাটা লাগলো না কেন। সিনেমায় কত সুন্দর হিরো আর হিরোইন ধাক্কা খায়, তারপর দুজন কি সুন্দর প্রেমী দৃষ্টিতে তাকিয়ে থাকে একে অপরের দিকে। আহ, কি রোম্যান্টিক সিন! আর আমার যত ফুটা কপাল। আরশি ভাবনা থেকে বের হয়ে সিদ্ধার্থকে সরি বলে পারমিশন নিয়ে ক্লাসে প্রবেশ করলো। তারপর সিদ্ধার্থ ভিতরে ঢুকলো। ক্লাসের ফাঁকে ফাঁকে আরশি সিদ্ধার্থের দিকে তাকাচ্ছে। কয়েকবার চোকাচোকি হয়। আরশি বেশ লজ্জা পায়। লজ্জায় আর তাকায় না। সিদ্ধার্থ দূরত্ব ও উচ্চতা অধ্যায়টা বোঝাচ্ছে আজ। কিন্তু এটা বোঝানোর পর আগের দিনের পড়াগুলো ধরতে লাগলো। ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র পড়া ধরলো। আরশিকে আজ সহজ প্রশ্ন ধরেছে। আরশি তো পড়া দিতে পেরে সেই খুশি। সিদ্ধার্থ পাশের বেঞ্চের পড়া ধরছে এখন। আরহা আর বনির দিকে তাকিয়ে দেখলো ওরা হালকা হাসছে। সিদ্ধার্থের দিকে তাকাতেই দেখলো ওর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠেছে। সিদ্ধার্থ নীরাকে এবার প্রশ্ন ধরলো। নীরার প্রশ্নটা তুলনামূলক বেশ কঠিন। বেচারি বলতে পারল না উত্তর। ক্লাস টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, ক্লিয়ার? নীরা মাথা নিচু করে মাথা নাড়ালো। ছোঁয়াকেও কঠিন কোশ্চেন ধরায় ও পারল না। আরশি তো ওদের দিকে তাকিয়ে ভেঙচিতে হাসলো। ফারহা বলল, একদম ঠিক হয়েছে। কিন্তু এটা সত্যি যে স্যার ওদেরকে একটু কঠিন প্রশ্নই ধরেছে। বনির কথায় আরশি রেগে তাকালো। রাগী কণ্ঠে বলল, তো বুঝি মায়া হচ্ছে ওদের জন্য? বনি ঢোক গিলল। দোস্ত রাগ করিস কেন? এমনিই বললাম। আরশি আর ফারহা হেসে দিল। ছুটির টাইমে আরশি প্ল্যান করে ফারহা, বনি আর ওদের ক্লাসের দুটো ছেলে আশফি আর রাফিকে সিদ্ধার্থের কাছে পাঠালো। উদ্দেশ্য একটাই, যেভাবে হোক সিদ্ধার্থকে কনভিন্স করা প্রাইভেটের জন্য। আরশি ইচ্ছে করে যায়নি। সিদ্ধার্থের সামনে গিয়ে ও লজ্জায় ভুলেও প্রাইভেটের কথা বলতে পারবে না। আরশি ওদের চারজনের আশায় অপেক্ষা করছে আর মনে মনে দোয়া করছে যেন সিদ্ধার্থ রাজি হয় প্রাইভেট পড়াতে। পারলে এখনই 2 রাকাত নফল নামাজ পড়বে। একটু পরই ওদেরকে আসতে দেখে আরশি নড়ে চড়ে উঠল। আর একটু কাছে আসতেই ওদের শুকনো মুখটা দেখে আরশির মনটা মোচড় দিয়ে উঠল। রাজি হয়নি তাই না? সবাই নাসুযোগ মাথা নাড়ায়। আরশি এবার সত্যি কান্না আসতেছে। ইচ্ছে করছে কাঁদতে। ও জিভটা দিয়ে ঠোঁটটা ভিজে ভাঙা গলায় বলল, আচ্ছা বাদ দে, চল বাসায় ফিরে যাই।
ফারা আর বনি নামে যে দুটো মেয়ে, ওরা তোমার ফ্রেন্ড না? ওরা প্রাইভেট পড়ার জন্য আমার কাছে এসেছিল। আমি কাউকে প্রাইভেট পড়াই না, ওদের না করে দিয়েছিলাম। পরে ভেবে দেখলাম হয়তো ম্যাথমেটিক্সে তাদের প্রবলেম বেশি, তাই পড়তে যাচ্ছে।